হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি তু মেরি মে তেরা তু মেরি এই ছবিটাকে নিয়ে। ছবিটার ডিরেক্টর হচ্ছে সমীর বিদ্বান্স এবং ছবিটা প্রডিউস করেছে করণ জোহর। লিড চরিত্র প্লে করছে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে রয়েছে। এছাড়া নীনা গুপ্তা রয়েছে, জ্যাকি শ্রফ রয়েছে। তো এই ছবির যে ওয়ান লাইনের আইডিয়াটা, যে একটা ছেলে, তো ছবিটা খুবই বেকার একটা ছবি হয়েছে, খুবই বাজে ছবি, মানে আনওয়াচেবল ছবি হয়েছে। এবং এই ছবির যে ওয়ান লাইনের আইডিয়া সেটা কিন্তু খারাপ ছিল না। যে একটা বিয়ের পরবর্তীতে মেয়ে কেন নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, মানে ছেলের বাড়িতে গিয়ে থাকবে। উল্টোটাও তো হতে পারে যে ছেলেটা নিজের বাড়ি ছেড়ে মেয়েটার সাথে এসে থাকুক। এবার এই আইডিয়াটা ভালো, খারাপ নয়। এবং এই আইডিয়ার ওপর 2017 সালে একটা তেলেগু ছবি অলরেডি হয়ে গেছে। আপনারা ছবিটা নিশ্চয়ই দেখেছেন। ছবিটা টেলিভিশনেও খুব পপুলার, ইউটিউবেও প্রচুর পপুলার। সেটা হচ্ছে ফিদা বলে, সাই পল্লবী আর বরুণ তেজ ছিল এবং শেখর কামুলা বলে যে তেলেগু ডিরেক্টর আছে, তো ও বানিয়েছিল ছবিটা। ওই ছবিটা সুপারহিট ছবি এবং ওই ছবিটারও কিন্তু কনসেপ্ট দেখবেন এটাই। কিন্তু ওই ছবিটা আপনারা চালিয়ে দেখুন, হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি কত ভালো ওয়ার্ক করে, মোমেন্টসগুলো ভালো ওয়ার্ক করে, ইমোশনটা আমরা ফিল করতে পারি। ওই যে সাই পল্লবী নিজের বাবাকে ছেড়ে যাবে না ইত্যাদি, সেগুলো আমরা ফিল করতে পারি। আর ক্যারেক্টারদের মধ্যে রোমান্টিক কেমিস্ট্রি ইত্যাদি ওয়ার্ক করে, ভালো লাগে ছবিটা দেখ। আর ওই ছবিটার মধ্যেও দেখবেন একটা মানে গ্রামের লোকেশন দেখিয়েছিল, তারপরে গল্পটা শিফট করে ইউএসএতে, সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। তো ওখানেও কিন্তু সেম দেখুন, একটা কমার্শিয়াল ছবি সেই লাভ স্টোরির ফর্ম্যাটেই বলছে এই সেম মেসেজটা, বাট কতটা এফেক্টিভ ফিদা ছবিটা আপনারা চালিয়ে দেখুন। এখানে এই আইডিয়াটাকেই নিয়েছে, দিয়ে তার মধ্যে একটু টুইকিং ইত্যাদি করেছে, সামান্য স্লাইড। কিন্তু তার প্রেজেন্টেশন দেখুন, মানে একেবারে আনএঙ্গেজিং একটা প্রেজেন্টেশন, ভালোই লাগে না। কি ভাই হচ্ছে, প্রথম ছবির পুরো জিনিসটা ক্রোয়েশিয়াতে শ্যুট করেছে। কে জানে সাবসিডি বাবসিডির চক্কর কিনা ভগবান জানে। সেখানে গিয়ে শ্যুট করেছে। লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রি একদম জঘন্য, ওয়ার্কই করছে না। অনন্যা পান্ডে এবং কার্তিক আরিয়ানের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, জিরো কেমিস্ট্রি ছবি জুড়ে। ছবিটার মধ্যে খালি জোর করে করে গান ঢুকিয়েছে, মানে কিছুক্ষণ অন্তর অন্তরই একটা করে গান চলে আসছে। কার্তিক আরিয়ান নিজের অ্যাবস দেখিয়ে যাচ্ছে, সিক্স প্যাক দেখিয়ে যাচ্ছে। তারপরে প্রচণ্ড ক্রিঞ্জ কমেডি আছে ছবিটার মধ্যে, যেটা দেখলে আপনার বমি পেয়ে যাবে। একটা কাকিমা আছে, সেই ক্যারেক্টারটা কার্তিক আরিয়ানকে দেখে মানে সিডিউসড হচ্ছে এই ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারটা যে মোমেন্টসগুলো আছে কমেডির নামে, সেটা এতটা ক্রিঞ্জ, মানে মাথা ঘুরে যাবে। এবং কার্তিক ছবির প্রথম দিকে ওই যে ক্রোয়েশিয়ার যে বিদেশি লোকেশনসগুলো ছিল, সেখানে পুরো অক্ষয় কুমারকে কপি করে যাচ্ছে। জিরো কেমিস্ট্রি, কোনো জোক ল্যান্ড করছে না। এই সমীর বিদ্বান্স এর আগে সত্যপ্রেমিক কথা করেছিল, ওখানেও কমেডিটা প্রচণ্ড লাউড এবং জঘন্য ছিল। এখানেও কিন্তু মানে কমেডিটা প্রচণ্ড বাজে, প্রচণ্ড ক্রিঞ্জ। সত্যপ্রেম কি কথা ছবিটার মধ্যে যে কোর ইমোশনটা ছিল সেটা ওয়ার্ক করেছিল। কিয়ারা আডবাণীর অসাধারণ পারফরমেন্স ছিল এবং কার্তিক আরিয়ানের না ওই ছবির মধ্যে পারফরমেন্স ভালো দিয়েছিল সিরিয়াস জায়গাগুলোতে। ওখানে ক্যারেক্টারটা একটা আর্ক ছিল যে ভাই একটা লোক যে লুজার, রিয়েল লাইফের লুজার, বাট সে কতটা গ্রিন ফ্ল্যাগ হতে পারে, সে নিজের বউকে কতটা সাপোর্ট করছে, সেই কোয়ালিটিটা তার মধ্যে দারুণ রয়েছে, যেটা অনেক লোকের মধ্যে নেই। তো সেইটা দেখিয়েছিল ওই ছবিটার মধ্যে, ওই জন্য ছবিটা কিন্তু ওয়ার্ক করেছিল, মানে ভালো লেগেছিল দেখতে ছবিটা। এবং পারফরমেন্সেস ভালো ছিল, লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রি ইত্যাদি ওয়ার্ক করছিল। এখানে এই যে ইমোশনটার কথা বললাম, যে মেসেজটার কথা বললাম, সেটা তখনই ওয়ার্ক করতো যদি এই কোর ইমোশনাল ব্যাপারটা ওয়ার্ক করতো ছবির মধ্যে। সেটা ওয়ার্কই করেনি ছবিটা। প্রথম দিকে ওই বিদেশি লোকেশনে ওই ক্রিঞ্জ কমেডি ফমেডি, মানে চুমু খাচ্ছে, এই করছে, সব হচ্ছে, গান ফান হচ্ছে, যেগুলো মানে কেন দেখছি বুঝতে পারছি না। ছবির রানটাই বিশাল বড়, বিভৎস বড়ি। সেকেন্ড হাফে যখন গল্পটা শিফট করে আসছে আগ্রাতে, এবার সেখানে জ্যাকি শ্রফের সাথে কার্তিক আরিয়ানের যে একটা কেমিস্ট্রি বিল্ড আপ করবার চেষ্টা করা হয়েছে, সেই জিনিসপত্রগুলো সেগুলোও ওয়ার্ক করছে না, কিছু ওয়ার্ক করছে। এবং ছবিটা না আমার খুব কনভিনিয়েন্ট। মানে এক জায়গায় অনন্যা পান্ডে প্রথমে দেখা যাচ্ছে জ্যাকি শ্রফের সাথে ওর একটা কোথাও ডিফারেন্স আছে, ও একটু রেবেল টাইপের। তারপরে হঠাৎ করে বলছেন, মানে হঠাৎ করেই ওর মধ্যে ভালোবাসা জেগে গেল যে না, আমার বাবাকে আমি ছেড়ে যাব না, ঠিক আছে। মানে হঠাৎ করেই জিনিসপত্র হচ্ছে। এবং একটা জায়গায় কার্তিক আরিয়ান বলছে যে আমি ততদিন তোমাকে বিয়ে করবো যতদিন আমার বাবা মরে যাচ্ছে না। মানে কী ধরনের ডায়লগ, একদিকে বলছে ভালোবাসি, আবার পরের মোমেন্টে এরকম ডায়লগ বল। তো ছবিটা মানে কিছু কেন বানিয়েছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ছবি লাস্টের দিকে জোর করে কান্নাকাটি দিয়ে ফিয়ে মানে ইমোশনাল করবার চেষ্টা করেছে নীনা গুপ্তা ইত্যাদিকে দিয়ে। তবু বলবো নীনা গুপ্তা জ্যাকি শ্রফ তবু নিজের দিক থেকে ট্রাই করেছে। বাট দেখুন, যা তাদেরকে চরিত্র দেওয়া হবে, তাদেরকে যা মোমেন্টস দেওয়া হবে, তার উপরই তারা মানে অ্যাক্টাররা কী করে রিটেন মেটেরিয়ালকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, যদি রিটেন মেটেরিয়ালটাই এত বাজে হয়। তো তারাও কিছু করতে পারে না। আর কার্তিক আর অনন্যার ক্ষেত্রে তো বলেই দিলাম। আর সাত সমুন্দর গানটাকে যেভাবে রিক্রিয়েট করেছে, মানে বমি পাচ্ছে সিরিয়াস। আর ভাই ধর্মা প্রোডাকশনের এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে নেওয়ার এই যে খিদে, বাপ রে বাপ, এগুলো কি করে। ওই একটা মেয়ে সেই পপুলার হয়েছিল ইনস্টাগ্রামে, সেই আলিয়া ভাটের মতো গলা ফলা করে, ওই মেয়েটা এখানে তাকে কাস্ট করেছে, ঠিক আছে। আমি সেই আপনাদেরকে বরুন্দাবনের যে ছবিটা লাস্ট বেরিয়েছিল, যেটা ফ্লপ হলো জাহ্নবী কাপুরের সাথে, সেখানে বলেছিলাম যে ভাই প্রাজক্তা কোহলির ক্যামিও, মানে কোথা থেকে কোথায় থাকছো ভাই। আর এইখানে এই মেয়েটাকে পুরো একটা রোলে কাস্ট করেছে, আর মেয়েটা ওই রকম আলিয়া ভাটকে কপি করে করে ডায়লগ বলছে।
ভাই আর করণ জোহর আলিয়া ভাটের প্রতি অবসেশনটা কমাও, তোমার কাস্ট করলে অ্যাকচুয়াল আলিয়া ভাটকে কাস্ট করো, তার ডুপ্লিকেট ফটোকপি মিশো আলিয়া ভাট ফ্রম মিশোকে কাস্ট করো না। ওই মেয়েটা কি করেছে আপনারা অভিনয়টা দেখবেন খালি, মানে কি জঘন্য। আর এই কার্তিক আরিয়ান এসে এই যে সেকেন্ড হাফে ওর বাবাকে কনভিন্স করবার চেষ্টা করছে, তার জন্য যা যা ঘটনা ঘটাচ্ছে সেগুলো আপনার দেখে মানে আনইনটেনশনালি ফানি লাগবে। আর ছবিটা না মানে আমি লাস্টে বসতে পারছিলাম না যে ভাই শেষ মানে শেষই হতে চাইছে না ছবিটা, এত লম্বা ছবি। মানে ক্রিসমাসে এরকম একটা ছবি কেউ মুক্তি দেয়? ক্রিসমাস মানে ছিল একসময় 3 ইডিয়টসের মতো ছবি আসতো, গজনির মতো ছবি রিলিজ করতো ক্রিসমাসে, আমির খান ছিল হচ্ছে ক্রিসমাসে ছবি নিয়ে আসতো, সে দেখে মজা আসতো দেখে। কি এখন ক্রিসমাস হয়ে, ক্রিসমাস একটা বড় ফেস্টিভ সিজন, সেখানে এরকম একটা ছবি এসছে, পুরো হল ফাঁকা, লোকে বুঝে গেছে, লোকে অ্যাকচুয়ালি ট্রেলার গান ফান দেখে বুঝে গেছিলো, ওই জন্য পাবলিকও যায়নি, এই জন্য ভালো হয়েছে। এই ধরনের ছবি অ্যাকচুয়ালি ডিজাস্টার হওয়া উচিত। জানি না করণ জোহরে কী হয়েছে, ব্যাক টু ব্যাক বাজে ছবি করে আছে, অ্যাপার্ট ফ্রম হোম বাউন্ড বাকি সব ছবি ব্যাক টু ব্যাক খারাপ প্রডিউস করে আছে। কি ভগবান, আর সেগুলো ডিজাস্টার্স রেজাল্টও করছে, তারপরে এরকম ছবি সে কী করে গ্রিন লিড করে আমি জানি না। তো দেখুন, আপনাদের টাকা, আপনারা যদি চান তাতে আগুন লাগাতে, আপনারা গিয়ে দেখুন এই ছবিটা, আর কি কনফিউজিং নাম, দেখুন ছবিটা, আপনাদের যদি পছন্দ হয়। আর কার্তিক আরিয়ানকে মানে লজ্জা, কারণ জোহর নিজে এসে বিভিন্ন জায়গায় বলে যে আমি স্টার কেনা যায়, এই করা যায়, পেড এইসব করানো যায় রিভিউ, সেগুলো করাচ্ছে চারিদিকে, এই স্টার ওই স্টার সব দেওয়াচ্ছে। বেসিক একটা লোকের লজ্জা থাকে, ভাই ছবি খারাপ হয়েছে চুপচাপ থাক। এগুলো কি, এগুলো জোর করে পিআর ড্রিভেন স্টার কার্তিক আরিয়ান পুরো জিনিসটা। আর কার্তিক আরিয়ান না এই অক্ষয় কুমারকে কপি করাটা এত ইরিটেটিং লাগে, ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজের মধ্যে করে, তবু কি ওগুলো লাস্টে টুইস্টের জন্য ওয়ার্ক করে গেছে। এইখানে এই ছবিটার মধ্যে কেন আক্কিকে কপি করছে ভাই? একটা নিজস্বতা আন কিছু, নাহলে বেশি দিন চলবি না, হাওয়া হয়ে যাবে ভাই। এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনাদের বাকি ওপিনিয়ন আপনারা যদি দেখে যান অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।